দেখার জন্য। দাদা হাত বলে দিচ্ছে, আল্লাহ তোমার মহান ওলিদের উসিলায় আমার সন্তানদেরকে তুমি কবুল করো। এনাম রেজাবাজ, আলহামদুলিল্লাহ হুজুর অনেক একটু করে নজর দিয়েছেন। একদম অসুস্থ অবস্থা, আমরা আসছি হুজুরের কদমে দোয়া নেওয়ার জন্য। কারণ হুজুর সফল, আমরা ব্যর্থ। আমরা হুজুরের কদমে আসছি দোয়া নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের নুরানি বেলায়েতের ছায়া আমাদেরকে দান করেন। এই সুন্নিয়তের ময়দানে ওনার অবদান অস্বীকার করতে পারবে না। ব্যক্তিগতভাবে আমি রাঙ্গুনি আমার মাদ্রাসায় প্রতি বছর বাৎসরিক মাহফিলে হুজুরকে সভাপতির আসনে রাখতাম। আমি কোনোদিন হুজুরকে টাকা দিতে পারি নাই আমার এই মাহফিলে। হুজুর সবসময় আমাকে বলতো, বাবা এই মাদ্রাসা তো আমার, তোমার কেন? এইভাবে উৎসাহ অনুপ্রেরণা দিত সুন্নিয়তের প্রতিটা কাজে। আমরা তো একের পর এক হুজুর ইমাম হাশেমি, হুজুর শের মিল্লাত নাইমি, হুজুর জালাল উদ্দিন আল কাদরি, সুন্নি জামাতের বড় বড় উলামা ইকরাম সবাই আমাদের কাছ থেকে আস্তে আস্তে পর্দা করে ফেলেছেন। আমাদের আকাবিরগণ, আমাদের মাথার ছায়া হিসেবে, বটবৃক্ষ হিসেবে আমাদের হুজুর আল্লামা রুহুল আমিন মাদ্দাজিল্লাহু আলী ছিলেন। আল্লামা বর্তমানে এখন আরো যারা আকাবের আছেন ওনারা আমাদের মাথার ছায়া। আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন আমাদের হায়াত থেকে, হায়াতের বাকি হুজুরকে যেন আল্লাহ তাআলা হায়াতে হিজরি দান করেন। আল্লাহ তাআলা যেন হুজুরের শারীরিক সুস্থতা দান করেন। এই টাইমে খানায় কাবায় লক্ষ লক্ষ হুজ্জাজে কেরাম আল্লাহর খানায় কাবায় সালামি দিচ্ছেন। নবী পাকের সোনার মদিনায় সালামি দিচ্ছেন, যিনি গোটা জিন্দেগি রাসূল পাকের প্রেমে কাটিয়েছেন, আল্লাহর পেয়ারা মেহবুবের প্রেমের দাওয়াত দিয়েছেন। আল্লাহ সরকার মুস্তাফার নজরে নবুয়ত হুজুরকে দান করো। দাদুর পাশে বসো, দাদুর পাশে বসো, এদিকে বসো। দাদু দেখো তোমাকে। আমার ছোট্ট ছেলেটাও আসছে দাদুকে দেখার জন্য। দাদু হাত বলে দিচ্ছে, আল্লাহ তোমার মহান ওলিদের উসিলায় আমার সন্তানদেরকে তুমি কবুল করো। আমি এই জীবনে বলতে পারবো না হুজুরের অবদান। আমার রাঙ্গুনিয়া মাদ্রাসা করার পিছনে হুজুরের অনেক অবদান। আমাকে কমিটি করার ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আমাকে উৎসাহ দিতেন। নাম তুমি এভাবে করো বাবা, এভাবে করো। ছেলে আমাকে আল্লাহ নসিব ভালো, আল্লাহর দরবার শুকরিয়া। আমার ছোট ভাই জিয়াউদ্দিন নাইম আসছে, আনোয়ারা বরলি, আনোয়ারা সৈয়দ বাড়ি দরবারের শাহজাদা সৈয়দ সাদ আমিন আসছে। আমাদের হুজুরের ছোট শাহজাদা আছে। আল্লাহর দরবারে বড় শুকরিয়া, হুজুর কয়েকদিন ধরে হাত নাড়াইতে পারতেছে না, কিন্তু আমার সন্তানকে হাত বলে দোয়া করে দিছে। আমার চাহিদা এটাই ছিল, হুজুর একটু দোয়া করবেন। আল্লাহ শুকর, হুজুরের কদমে সবসময় আমাদের দোয়ার আরজি থাকবে। সিম্পল একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি পরে চলে যেতেন হুজুর। আর দেখতাম এত বেশি ইবাদতকারী ছিলেন হুজুর। মাহফিলে বসতেন একদম একদম ছোট মাসুম বাচ্চার মতো। আমার মনে আছে আমি এখানে পোমরা হাজ থেকে 15-20 বছর আগে মাহফিলে আসছিলাম। হুজুর আমাকে বলে, আব্বু আসো বসো। হুজুর আমাকে সোফাতে কুটি সোফাত বসতে দিচ্ছে, আমি বসি না বেশি। আল্লাহ শুকর, আল্লাহ শুকর। আব্বু তোমাকে দাদু দোয়া করে দিয়েছে, দেখছো বাবা, দাদু দোয়া করে দিছে। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। আসলে আমরা বড় শব্দ করে কথা বলতে পারতেছি না, যেহেতু শব্দ দূষণ জিনিসটা রোগীদের জন্য খুবই খারাপ। এই জন্য আমরা হুজুরের কদমের পাশে বসে দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আমরা যারা আল্লাহ গোটা সুন্নিয়তের ময়দানকে তুমি হেফাজত কর, আমাদের আকাবেরদের ছিলে।